এরিকা পামের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এরিকা পাম গাছটি গ্রোথ হচ্ছে না। এরিকা পাম অনেক দিন থাকার পরে গাছটি নেতিয়ে পড়ছে। এরিকা পামের বিভিন্ন রকম সমস্যা আমাদের ছাদ বাগানীদের মধ্যে কিন্তু রয়ে গেছে। আজকে আমরা মূলত এই এরিকা পাম, যেটাকে আমাদের অনেকেরই কনফিউশন রয়েছে, এটা ইনডোর প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি যে সমস্ত ইনডোর প্ল্যান্টের মধ্যে পড়ে এই এরিকা পাম, এর প্রচুর ভ্যারাইটি বর্তমান বাজারে পাওয়া যায়। আর সে সমস্ত গাছগুলি যারা একজন নতুন বাগানি রয়েছেন তারা কিভাবে লাগাবেন তা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যাদের ছাদ বাগানে এই সমস্ত গাছগুলি রয়েছে এই সময়ে সে কি পরিচর্যা করবেন যাতে আগামীতে গাছগুলি আরও ভালো হয়, সেই সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আমাকে অনেকে কোশ্চেন করে থাকে, সবার প্রথম যে কোশ্চেনটা করে খুব কমন একটা কোশ্চেন, যে এরিকা পামের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এরিকা পামের পাতা হলুদ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তার প্রথম কথা হচ্ছে, যদি গাছের পাতার নিচের দিকের পাতা বা পুরনো পাতা হলুদ হয় তাহলে সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি দেখা যায় যে মাঝের নতুন পাতা বেরিয়েছে সেটা হঠাৎ করে হলুদ হয়ে গেছে বা পুরো গাছটি হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা একটু অস্বাভাবিক ব্যাপার। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে টবের মধ্যে গাছটি রয়েছে তার মধ্যে ড্রেনেজটা ঠিকঠাক আছে কিনা, আর তার সঙ্গে সঙ্গে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার আপনি যে মাটিতে গাছটি লাগিয়েছেন তার মধ্যে রয়েছে কিনা। এই দুটো বিষয় যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত গাছ হলুদ হয়ে যাওয়া বিষয়টা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনার গাছে আর কোনো সমস্যা থাকবে না। আবার অনেকে বলে থাকে যে আমার গাছে পাতাগুলিতে ব্ল্যাক স্পট দেখা দিচ্ছে। এই ব্ল্যাক স্পটটা অনেকগুলি কারণে হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে ফাঙ্গালের একটা আক্রমণ ঘটে, এই ফাঙ্গালের আক্রমণ থেকে হয়ে থাকে। আর একটা বিষয় থাকে যে প্রচুর পরিমাণে ধূলিকণা অনেক সময় থাকে কি এরিকা পামের পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যেহেতু এটা ঘরের ভেতরে থাকে, জল দিয়ে পাতাগুলিকে স্নান করানো বা স্প্রেয়ার দিয়ে পরিষ্কার করা এই বিষয়টা কম হয়, যার জন্য কিন্তু এই পাতার উপর নোংরা পড়তে 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 একটা লেয়ার তৈরি হয়, পরবর্তীতে যার ফলস্বরূপ ওই পাতার উপর এফেক্ট পড়ে এবং পরবর্তী দেখা যায় পাতাটি কালো হয়ে যায় বা অনেক সময় পাতাটি পচতে শুরু করে। এই সমস্যাটি কিন্তু দেখা দেবে। আর এই সমস্যাটি মূলত দেখা দেয় সেটা হচ্ছে আপনার এই যে এখন যে হচ্ছে মানে জানুয়ারি মাসের শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাস থেকে একদম মার্চ মাস পর্যন্ত এই সমস্যাটি আপনার দেখা দেবে। যখন এই ধরনের কোনো সমস্যা দেখা দেবে সঙ্গে সঙ্গে গাছটিকে আপনার যদি ঘরের ভেতরে থাকে বাইরে নিয়ে যান, নিয়ে গিয়ে সমস্ত গাছটিকে স্প্রেয়ার দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে গাছের পাতাগুলিকে একদম মুছে ফেলে দিন দারুণ করে। কোনো রকম যেন নোংরা বা কোনো কিছু যেন লেগে না থাকে এই বিষয়টাকে খেয়াল রাখবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। এবং যদি দেখেন যে পাতার মাঝখানে মাঝখানে ফুটো ফুটো হয়ে গেছে বা যে সমস্ত পাতাগুলিতে এই সমস্ত সেই সমস্ত পাতাগুলিকেও কেটে বাদ দিয়ে দিতে পারেন। প্রয়োজন পড়লে যদি দেখেন যে না সবকিছু ঠিকঠাক আছে, পাতা একদম ক্লিয়ার হয়ে গেছে বা গ্লেজি ব্যাপারটা পাতাতে বোঝা যাচ্ছে, তাহলে আর অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে না। যদি এমন সমস্ত কিছু করার পরও দেখা যায় যে না কিছু কালো কালো নিচের দিকে থেকেই যাচ্ছে, আপনি সমস্ত কিছু তুলতে পারছেন না, তাহলে সেখানে আপনারা 1 লিটার জলে 1 গ্রাম মতো আপনার ছাদ বাগানে থাকা সাপ বা ব্লাইটক্স যে কোনো একটা অ্যান্টিফাঙ্গাল আপনারা জলে গুলে নেবেন, গুলে নিয়ে সমস্ত গাছগুলিকে স্প্রে করবেন। স্প্রে করে কিন্তু সঙ্গে সঙ্গে গাছটিকে ঘরে তুলবেন না, স্প্রে করার পর গাছটিকে বাইরেই রাখবেন অন্তত 2 দিন, এবং 2 দিন পর আপনারা সেই গাছটিকে ঘরে নিয়ে আসবেন। দেখবেন এই কাজটি আপনার যদি ফাঙ্গাল আক্রমণ ঘটে তাহলে আপনাদের এই কাজটি পরপর 3 দিন করতে হবে অ্যান্টিফাঙ্গাল স্প্রে, তারপরে কিন্তু আপনার এই সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আর যদি আপনার ধুলোবালি থেকে হয়ে থাকে তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল দিলেই একদম ঠিকঠাক হয়ে যাবে। পরবর্তীতে অনেকে কোশ্চেন করে সেটা হচ্ছে আমার এরিকা পাম গাছটি বাড়ছে না। প্রথম কথাই বলি যে গাছ বেড়ে ওঠার জন্য গাছের মিনিমাম রিকোয়ার্ডের প্রয়োজন রয়েছে, যেটা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সূর্যালোক। তো আপনার গাছটি কোন জায়গায় রয়েছে সেটা সবার আগে ঠিক করতে হবে। আপনার গাছটি কড়া সূর্যালোকে রয়েছে না আপনার গাছটি ঘরের ভেতর রয়েছে। যদি আপনার গাছটি ঘরের ভেতরে থাকে স্বাভাবিকভাবে আপনার গাছের গ্রোথ কম হবে, যে গাছটি বাইরে খোলা আকাশে রয়েছে সেই গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি হবে। তাই আপনাকে আগে ঠিক করতে হবে আপনার গাছে কতটা পরিমাণ রোদ লাগছে এটা, তারপরে আপনি গাছে তার পর্যাপ্ত খাবার দিচ্ছেন কিনা। এবার এই সমস্ত এরিকা পামগুলি যে হয়ে থাকে এই সমস্ত গাছগুলিতে বারবার করে খাবার প্রয়োগ করা কিন্তু ক্ষতিকারক দিক রয়েছে। তাই এই সমস্ত গাছগুলিতে বারবার খাবার প্রয়োগ করতে হয় না। আপনি যখন একবার মাটিতে গাছ লাগিয়ে দিয়েছেন তাহলে সবসময় চেষ্টা করবেন যে মাটিটা একদম খাবার দিয়ে তাকে রিপোর্টিং করা বা তাকে বসানো অন্তত 1 বছরের জন্য, তারপরে বারবার করে খাবার প্রয়োগ করা। এই সমস্ত কিছু না করাটাই সবচেয়ে বেস্ট। তার কারণ যদি আপনি বারবার করে খাবার প্রয়োগ করেন আর এই সমস্ত গাছে যদি প্রচুর পরিমাণ গ্রোথ নিয়ে নেয় তাহলে কিন্তু একদম সুপারি গাছের মধ্যে ঠ্যান লম্বা হয়ে যাবে। পরবর্তীতে এই সমস্ত গাছগুলির শেপগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর যার জন্য তখন কিন্তু আপনারা দেখতে ভালো লাগবে না। তাই এরিকা পাম যদি আপনার ঘরে রাখতে হয়, যদি গ্রোথের যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু খুব ভালো গাছ হয় না। আপনি সবসময় চেষ্টা করবেন গাছে খাবারটা একদমই না দেওয়ার, আর সবসময় ভালো জায়গায় রাখবেন। ফ্রেশ সূর্যালোক লাগুক যাই লাগুক, আপনি যদি খাবার ঠিকঠাক
মানে যেটা বলি যে খাবার না দেওয়া, এক কথায় যদি না দেন তাহলে গাছের গ্রোথ কম হবে এবং গাছ ভালো থাকবে, গাছ ঝাড় হবে ভালো, গাছের নিচ থেকে ব্রাঞ্চ ছাড়া শুরু করবে, এই ব্যাপারগুলো তৈরি হবে। আর যদি বারবার করে খাবার প্রয়োগ করেন, বেশি পরিমাণে খাবার প্রয়োগ করেন, তাহলে কিন্তু গাছ অনেক লম্বাটে হয়ে যাবে। একটা এরিকা পাম সেটা 1 বছরে হয়তো আপনার যদি খাবার প্রয়োগ করেন সেটা কিন্তু আপনার টব কিন্তু ছাড়িয়ে যেতে পারে, টবকে ফাটিয়ে দিতে পারে, বা আপনি যে টবে রেখেছেন সেই টবে নাও আটতে পারে, গাছটি মোটা হয়ে যেতে পারে গোড়াটা, এটা হতে পারে। আর আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে বারবার খাবার প্রয়োগ করার ফলে গাছের শেপ নষ্ট হয়ে যায়, অনেকটা লম্বাটে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে। তো আপনি আপনার জায়গায় কেমন আপনি গাছের শেপ দেবেন সেই হিসাবে। আর মূলত এই সমস্ত গাছগুলিতে খাবার তেমন প্রয়োগ করতে হয় না। তারপর অনেকে কোশ্চেন করে যে আমার গাছটি মূলত ঘরের ভেতরে রয়েছে এবং তারপরও দেখা যাচ্ছে মানে গাছে ঝিমিয়ে আসা বা গাছ খুব একটা ভালো গ্রো করছে না বা গাছের গ্লেজি ব্যাপারটা ফিরছে না। প্রথমে বললে কি গাছটি মোটামুটিভাবে এই এরিকা পাম গাছটি সম্পূর্ণরূপে একটা ইনডোর প্ল্যান্ট নয়, এটা মোটামুটিভাবে একটা আউটডোরেই ভালো হয়। তা আপনি যদি এটাকে সিঁড়ি জায়গাতে রাখেন তাহলে খুব ভালো হয়। আপনি ঘরের ভেতরে রেখেছেন মানে এটা নয় যেখানে একেবারে লাইট অফ করলে অন্ধকার হয়ে যায় দিনের বেলা, তেমন নয়। আপনার জায়গাটা এমন হতে হবে যে জায়গাটিতে দিনের বেলা লাইটের যেন প্রয়োজন না পড়ে, মানে ইলেকট্রিক লাইটের কথা বলছি, ইলেকট্রিক লাইটের প্রয়োজন না পড়ে, ইলেকট্রিক লাইট অফ করে দিলেও যেন ঘরের ভেতরে সাফিসিয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্ন আলোটা থাকে, আপনি যেন সমস্ত কিছু দেখতে পান, এমন একটা পরিবেশ কিন্তু ঘরের ভেতরে লাগবে। তবেই কিন্তু এরিকা পাম আপনি ঘরে রাখলে সেই গাছটি ভালোভাবে থাকবে। আর তারপরে যে সমস্যাটি দেখা যায়, অনেকেই এই সমস্ত গাছের নিচে ট্রে রাখা হয় এবং গাছে যখন জল দেওয়া হয় সেই ট্রেতে কিন্তু জলগুলো জমা হয়ে থাকে, পরবর্তীতে সেই ট্রের জলটা আর ফেলা হয় না, সেখানেই জমতে থাকে এবং কন্টিনিউ দেখা যায় যে ময়েশ্চারটা মাটিতে ধরে রাখে এবং দীর্ঘ সময় মাটিতে ময়েশ্চার ধরে রাখার ফলে কিন্তু গাছগুলির গ্রোথ কমে যায়, গাছের খাবারের পরিমাণ কমে যায়, পরবর্তীতে একটা সময় গাছের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। তাই এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি গাছে জল দেবেন, আপনার ট্রের নিচে যখন জলটা জমা হোক, 1 দিন পর হোক বা 2 দিন পর হোক, সেই ট্রের জলটাও কিন্তু আপনাকে ফেলে দিতে হবে এবং তারপরে একটা শুকনো ট্রের মধ্যে গাছ টপটিকে রেখে দিতে হবে। আর যে জলটি গাছে থাকবে বা মাটি থাকবে সেটা আবার যখন শুকিয়ে যাবে তখন এটা আপনাকে করতে হবে। তাহলে আপনার কাছে কোনো রকম কোনো সমস্যা হবে না বা মারা যাওয়ার ব্যাপারটা কিন্তু একদমই আসবে না। এইটা কিন্তু একটা সামান্য একটা ব্যাপার। আর একটা বিষয় রয়েছে যেটা, সেটা হচ্ছে মানে বাইরের গাছের গ্রোথ বেশি হবে আর ঘরের গাছের গ্রোথ একটু কম হবে, কারণ বাইরের গাছে সূর্যালোক পাবে আর যে পরিমাণ মাটিতে খাবার রয়েছে সেটার মাধ্যমে খাদ্য প্রস্তুতটা বেশি হবে, পরে সেখানে গাছের গ্রোথটা ভালো হবে। আর যে সমস্ত গাছগুলি শেডির জায়গায় থাকে সেই সমস্ত গাছের গ্রোথ একটু কম থাকে, কিন্তু শেডি জায়গার গাছের শেপ ভালো থাকে, আবার খোলা আকাশের নিচে রাখা গাছের শেপটা একটু খারাপ থাকে। তো আপনার সেটা পছন্দ, আপনি কেমন জায়গায় কি করবেন সেটা হিসাবে আপনাকে গাছের কিন্তু রাখতে হবে। এবার আসি নতুন বাগানি। যারা নতুন বাগানি তারাই গাছ যদি করতে চান তারা কিভাবে করবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নার্সারিতে আপনারা যাবেন, একদম এরিকা পাম আপনারা নেবেন। বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়, একটা মিনিয়েচার পাওয়া যায়, একটা লং ভ্যারাইটির পাওয়া যায়, অনেক ভ্যারাইটি বর্তমানে কিন্তু এরিকা পাম পাওয়া যায়। তবে মূলত এই এরিকা পাম যেটা আপনি কিনতে যান তাহলে অন্তত আমার মনে হয় 50 থেকে 100 টাকার মধ্যে এখন পেয়ে যাবেন চারা। আর তার সঙ্গে সঙ্গে চারার হাইট, উচ্চতা, কতটা পরিমাণ কি রয়েছে তার উপরেও কিন্তু দাম নির্ভর করে, সব জায়গায় কিন্তু সমান নয়। এবার সেটা আনার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টব নির্বাচন করতে হবে। আপনি যে জায়গাটিতে এই গাছটিকে রাখবেন সেই জায়গাটা কোন ধরনের টবে রাখবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। প্লাস্টিক টব পাওয়া যায়, মাটির পট টব পাওয়া যায়, সিরামিক টব পাওয়া যায়। সবসময় খেয়াল রাখবেন গাছ যতটা হাইট রয়েছে তার অনুযায়ী, গাছের সাইজ অনুযায়ী আপনি টব নির্বাচন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার আসি মাটির মিশ্রণ। এই সমস্ত গাছের জন্য একদম ওয়েলডেনেস পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাটি তৈরি করুন, যে মাটিটির মধ্যে একটু খাবারের পরিমাণ হাড়গুঁড়ো শিংকুচি বেশি দেবেন। যেমন আমি সবসময় বলি ইনডোর প্ল্যান্টের জন্য মাটি 50% মাটি, 30% বালি আর 20% কম্পোস্ট। আর এই যে কম্পোস্ট দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন, আর এই মাটির মিশ্রণের মধ্যে আপনারা 1 মুঠো মতো হাড়গুঁড়ো, 1 মুঠো মতো শিংকুচি, 1 মুঠো মতো নিমখোল এই অ্যাড করে দিয়ে একটা ফ্রেশ মাটি তৈরি করবেন। এই মাটি দিয়েই কিন্তু আপনারা এই সমস্ত গাছগুলিকে কিন্তু বসাবেন, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর নিয়মিত জল দেওয়া, আর জলের ক্ষেত্রে ব্যাপারটা একটা জিনিস কি, গাছের গোড়ায় যেন জল জমে না থাকে এটুকুই খেয়াল রাখবেন। অল্প করে জল দেবেন, শুকিয়ে গেলে আবার জল দেবেন, এটুকুই খেয়াল রাখতে হবে। এবার আপনি যে জায়গাটিতে রাখবেন সেই জায়গাটিতে যেন মানে ঘরের ভেতরে হলে যেন লাইট, যেটা বললাম ইলেকট্রিক লাইট অফ করার পরে যেন ঘরের ভেতরে আলো থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখবেন, তবে সেই সমস্ত গাছগুলিকে রাখবেন, তাহলে গাছগুলি ভালো থাকবে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। সারা বছর খাবার দেওয়ার বিষয়টা বলি, এই সমস্ত গাছগুলি মাটি প্রস্তুত করে দিলেন, সারা বছর কোনো খাবার দেবেন না, কোনো কিছুর প্রয়োজন পড়বে না, জাস্ট বছরে একবার করে এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করবেন।
আর তেমন কোনো কিছু পড়বে না। তো অনেকে আবার এটাও কোশ্চেন করে থাকে যে রিপোর্টটা আমরা কিভাবে করব। এবার রিপোর্ট করতে গেলে তেমন কোনো রকম কোনো কঠিন কোনো কিছু নয়। আপনার যে গাছটি যে টবের মধ্যে রয়েছে সে টব থেকে বের করুন, কিছু শিকড় কাটাই ছাঁটাই করুন, কিছু মাটি ঝরিয়ে দিন এবং গোড়া থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, পুরনো শিকড় কিছু কেটে দিন, দিয়ে আবার সেই টবের মধ্যে আবার নতুন করে কিছু মাটি, যেটুকু আমরা বললাম আগে মাটি প্রস্তুতি, সেরকম একটা মাটি প্রস্তুত করা থাকলে আপনার সেই মাটি দিয়ে আবার ওই টবের মধ্যে গাছটিকে বসিয়ে দিন। গাছ যখনই রিপোর্ট করবেন করার সঙ্গে সঙ্গে সূর্যালোকে রাখবেন না, বেশ 2-4 দিন একটু রেস্টে রাখুন, জল দিন এবং শুকিয়ে গেলে আবার জল দিন, এটুকু রাখুন। পরে গাছ সেট হয়ে গেলে আপনি যেখানে প্লেস করা বা যদি আর সিঁড়ি জায়গায় থাকে তাহলে কোনো অসুবিধা হয় না, যদি কড়া সূর্যালোকে থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর তেমন কোনো রকম কোনো কিছু হবে না, গাছ বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি রিপোর্টিং করার সময় শিকড় কাটছেন বা কিছু করছেন, যদি কোনো ধরনের মোটা শিকড় কেটে ফেলেন তাহলে সেই সমস্ত শিকড়গুলিতে অবশ্যই গোড়ার দিকে অ্যান্টিফাঙ্গাল লাগানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে, এখান থেকে ইনফেকশন হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়। তো এই তো ছোট্ট পরিচর্যা, এটা আপনাদের করলেই যথেষ্ট। এবার আসি গাছের পাতার গ্লেজি ব্যাপারটা অনেকেই কোশ্চেন করে যে পাতার গ্লেজিটা আমরা কি করে ধরে রাখবো। দেখুন, পাতার গ্লেজি ধরে রাখার হচ্ছে দুটোই পদ্ধতি। একটা হচ্ছে আপনার জল স্প্রে করতে হবে, আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর জল দিয়ে স্প্রে করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলেই গাছের পাতা গ্লেজি থাকবে। আর প্রয়োজন পড়লে আপনি এখানে এনপিকে 20-20-20 এটা মাসে একবার করে স্প্রে করতে পারেন গাছের পাতায়, তাতে গাছের সামান্য পরিমাণ খাবারটাও আসে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পাতাগুলি পরিষ্কার হয়। আর আবার ম্যাগনেসিয়াম সালফেটও মাঝে মধ্যে স্প্রে করতে পারবেন এই সমস্ত গাছে, তাহলে পাতার গ্লেজিটা অনেকটা ভালো হয়। তো এই হচ্ছে এর পরিচর্যা। আবার অনেকের মধ্যে আবার আরেকটা কোশ্চেন হয় যে আমরা এর চারা তৈরি করব কি করে। দেখুন, এর চারা তৈরি করা খুব সহজ। আপনারা এই সমস্ত গাছগুলি গোড়ার দিকে যাবেন, দেখবেন অনেকগুলি করে ব্রাঞ্চ বের হয় একসঙ্গে নিচে সাইড থেকে, সেটাকে কেটে আপনারা আলাদা করে নিয়ে চারা তৈরি করে নিতে পারবেন, সেটাও হয়। আবার এটা যদি নার্সারিতে যান তাহলে আপনারা দেখবেন যে এরা বীজ থেকে চারা তৈরি করে, আর বীজ থেকে যে সমস্ত প্যাকেটের মধ্যে আপনার চারা তৈরি একসঙ্গে অনেকগুলি চারা পাওয়া যায়, সেই সমস্ত গাছগুলি একসঙ্গে অনেকগুলি গাছ হলে ভালো হয়। আর যখনই এরিকা পাম লাগাবেন সবসময় চেষ্টা করুন দুটো গাছ লাগানো। একটা গাছ লাগিয়ে কিন্তু খুব একটা ভালো কিন্তু আপনি লাগবে না, আপনি দুটো করে গাছ লাগাবেন, সিমিলার থাকবে, বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে এরিকা পামের মূলত পরিচর্যা। আর এই সময় এসে যদি এরিকা পামকে একবার রিপোর্টিং করে দেন তাহলে আগামীতে আরও ভালো গ্রো করে। আর তেমন কোনো কিছু পরিচর্যা নেই, আর খুব শান্ত স্বভাবের একটি গাছ, আর ফেংশু মতে অত্যন্ত লাকি গাছ। অফিস কাছের সব জায়গাতেই গাছটি দেখতে পাবেন। এবং আপনার মধ্যে যদি এই সমস্ত গাছগুলি করার যদি প্রবণতা থেকে অক্সিজেন লেভেলকেও বাড়িয়ে দেয় তাহলে আপনি করতে পারেন। একদম দারুণ গাছ, কোনোরকম পরিচর্যাহীন একটি গাছ। নতুন বাগানে যেন একদম বেস্ট ইনডোর প্ল্যান্ট যদি থাকে তাহলে এরিকা পামের উপর কোনো কিছু হয় না। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরিকা পাম নিয়ে, অবশ্যই আপনারা তার উত্তর পেয়ে যাবেন। এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে এরিকা পামের উপর আরও কোনো রকম কোনো কোশ্চেন অ্যান্সারে অবশ্যই আমরা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।